একটু জানিয়ে রাখি, ঠিক 10টার পরপরই কিন্তু আমরা দেখেছি সায়েন্স ল্যাবের এখানে যে সরকার সমর্থিত যে যারা রয়েছে, অর্থাৎ আওয়ামী সমর্থিত যারা রয়েছে তাদের সাথে যেখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং পরবর্তীতে কিন্তু আমরা যদি জানিয়ে রাখি, এর পরপরই কিন্তু এটি একেবারে রণক্ষেত্রে রূপ নেয়। আমি যদি একটু জানিয়ে রাখি, যে জিগাতলা মোড়টি রয়েছে সেখানে আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা অবস্থান নিয়েছে, এবং অপর পাশে যে সায়েন্স ল্যাবটি রয়েছে সেই সায়েন্স ল্যাবে কিন্তু যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান নিয়েছে। এবং সেই সাথে যে একেবারে ককটেল বিস্ফোরণের ক্ষেত্রে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে, এবং সেই ক্ষেত্রে অপর দিক থেকেও কিন্তু ককটেল বিস্ফোরণ। সেই থেকে আমরা যদি জানিয়ে রাখি, কয়েকজনকে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং একই সাথে তাদেরকে পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটু জানিয়ে রাখি, এই হাসপাতালে তাদেরকে সংঘর্ষের ঘটনা ঘটছে, এবং সেই সাথে তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছে, তারা তাদের যে এক দফা দাবি, সে এক দফা দাবি তো অটুট রয়েছে, এবং এক দফা দাবির প্রেক্ষিতে তাদেরকে এই হামলার ঘটনা ঘটছে। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি অপর প্রান্ত থেকে কিন্তু ককটেল শিক্ষার্থীদেরকে ককটেল বিস্ফোরণ করছে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে, আমরা সাউন্ড গ্রেনেড শুনতে পাচ্ছি। এবং একই সাথে ওই সাথে থেকে দেখা ওই সাথে এবং একই সাথে যদি জানিয়ে রাখি, জাহিদ ভাই, এবং একই সাথে গ্রেনেড মারতেছে, এবং একই সাথে সাউন্ড গ্রেনেডের সাথে শিক্ষার্থীদের উপর পেছনে কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে। বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে শিক্ষার্থীদেরকে উঠে যাচ্ছে, কিন্তু আসলে শিক্ষার্থীরা এখনো দেখছি আমরা আহত একজনকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে এখন পর্যন্ত অনেকে আহত হচ্ছে এবং অনেককে গুলি করা হচ্ছে। এবং সেই সাথে শিক্ষার্থীদের পক্ষে কিন্তু তাদেরকে জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই এবং এই যে অবস্থান, সেই অবস্থা আমরা এখনো যদি অপর পাশে আমরা কিন্তু দেখছি একে একে সাউন্ড গ্রেড মারছে এবং শিক্ষার্থীদের কিন্তু হামলা করা হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলে এখন পর্যন্ত শিক্ষার্থীরাই কিন্তু মূল অবস্থানে রয়েছে। এবং একজনকে আমরা এখানে আহত অবস্থায় দেখছি, আহত অবস্থায় তিনি আহত হয়েছেন। একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, এবং শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু এই ধরনের জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই এবং একই সাথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু যে হামলা চালানো হচ্ছে, আমার ক্যামেরাম্যান একটু সেট করেন, ক্যামেরাম্যান আমি লাইভে আছে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, আমি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, কিন্তু অপর পাশে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উপর হামলা করছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখছি বেশ কয়েকজন আহত শিক্ষার্থী, এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা করছে। শিক্ষার্থীদের এই হামলা শিক্ষার্থীদেরকে ককটেল মারছে এবং অনেকে আহত হচ্ছে। আমার ক্যামেরাম্যানে নিয়ে আসেন, আমি একটু আহতদেরকে দেখাবো, বলেন। আমার ক্যামেরাম্যান আছে, আমি বয়স জীবন একটাই, হ্যাঁ এটা পুরো দিচ্ছে, ক্যামেরাম্যান আছে। এবং জাহিদ ভাই কোনায় ক্যামেরাম্যানকে কোনায় দিয়ে আসেন, লাইভ ক্যামেরাম্যানকে কোনা থেকে দেখাতে পারেন। আমার ক্যামেরাম্যানকে এই কোনা থেকে একটু নিয়ে আসেন, তো এই কোনা থেকে দেখাবো।
জাহিদ ভাই, এই জাহিদ ভাই, আমরা লাইভ আবার ক্যামেরা খারিজ করে দিচ্ছে শুনছেন? হ্যাঁ, এত গুলি চালাবে ওরা। সত্যিটা একটু প্রচার করেন, আজকে একটু দরকার সত্যিটা প্রচার করেন। গুলি চালাইতেছে ছাত্র, প্রচার করেন। আপনারা তো একদম সরকারের দালাল হয়ে গেছেন ভাই, একটু সত্যিটা প্রচার করেন, কিভাবে গুলি করতেছে। প্রশাসন না, এরা ছাত্রলীগ।